হযরত মূসা আলাইহিস সালামের যুগের কথা বলছি। হযরত মূসা আলাইহিস সালাম একজন মৃত মানুষকে জীবিত করার পর সে মৃত মানুষটি জীবিত হয়ে তার হত্যাকারী পরিচয় দিল এবং কি ঘটল সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বনি ইসরায়েল গোত্রে আমিল বিন সুলাইমান নামক এক নিঃসন্তান ব্যক্তি ছিল। লোকটি বহু ধন সম্পদের অধিকারী ছিল। তার আপন বলতে একটি দরিদ্র ভাইয়ের ছেলেই ছিল। দরিদ্র হলেও সে ছেলেটি ছিল অত্যন্ত সাহসী ও শক্তিশালী। তার চরিত্র স্বভাব মোটেও ভালো ছিল না। তার চরিত্র ছিল অসৎ। তাই সে চাচাকে হত্যা করে তার ধন সম্পদ অধিকার করার জন্য সবসময় সুযোগের অপেক্ষায় ছিল। এরপর একদিন সে সত্যি সত্যি তার চাচা আমিলকে হত্যা করে লাশ শহরের এক প্রান্তে ফেলে আসলো। তারপর সে তার চাচার বাড়িঘর ও ধন সম্পদ সবকিছুই দখল করে নিল। এরপর সে লোকজনকে দেখার জন্য এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চাচার হত্যাকারীকে খুঁজে বের করার উদ্যোগ হলো। এরপর দেখা যায় তার কিছু প্রতিবেশীকে তার চাচার হত্যাকারী বলে দোষারোপ করল। এ অবস্থায় ওই লোকজন এসে হযরত মূসা আলাইহিস সালামের নিকট আরজ করল, হে আল্লাহ নবী, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, আল্লাহ পাক আমিল বিন সুলাইমানের প্রকৃত হত্যাকারীকে তিনি যেন শনাক্ত করে দেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে একটি নিশানা দিয়ে দিলেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম সে সকল লোকদের বলে দিলেন এবং বললেন তারা যেন একটি গরু জবাই করে তার জিহ্বা নিহত ব্যক্তি দেহে স্পর্শ করে দেয়। তাহলে উক্ত মৃত ব্যক্তিটি জীবিত হয়ে সে নিজেই বলবে কে তাকে হত্যা করেছিল। এরপর আবার সে মৃত্যুবরণ করবে। তখন তারা হযরত মূসা আলাইহিস সালাম নিকট জিজ্ঞাসা করল, হে মূসা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিজ্ঞাসা করুন যে ওই গরুটির কি গুণ থাকতে হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওই গরুটি এমন হবে যেটি বৃদ্ধ নয় আবার বাচ্চাও নয়, অর্থাৎ মধ্যবয়সী একটি গরু হতে হবে। অথবা এখন তোমরা হুকুম অনুসারে কাজটি সমাধা করো। তখন লোকগুলো আবারও বলল, হে নবী, আপনি আল্লাহর নিকট হতে এ কথা একটু জেনে নিয়ে আমাদেরকে জানিয়ে দিন যে তার বর্ণ কিরূপ হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে গরুর রং উজ্জ্বল হলুদ, যা দর্শকের মন উৎফুল্ল করে। তারপর লোকজন আবারও বলল, হে নবী, আপনি আপনার আল্লাহর পক্ষ হতে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটি আরও একটু পরিষ্কার করে দিন যে গরুটি আর কি গুণ থাকতে হবে, কারণ আমরা চাই যে উল্লেখিত এমন গরু তো আমাদের কাছে আরও আছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তবে অবশ্যই উৎকৃষ্ট হওয়া চাই, যাতে উল্লেখিত গুণ থাকার সাথে সাথে এমন হতে হবে যে তা যেন হাল চাষের কাজে বা পানি সেচের কাজে ব্যবহার না হয়। সর্বোপরি বলা যায় সব দিক দিয়ে নিখুঁত থাকতে হবে এবং যাতে কোনো দাগ না থাকে। এরপর শেষ পর্যন্ত তারা গরুর পরিচয় পেয়ে এমন গুণ বিশিষ্ট একটি গরুর সন্ধান করতে লাগলো, কিন্তু বহু সন্ধান করেও তারা ওইরূপ গরুর সন্ধান পাচ্ছিল না। এমন অবস্থায় একদিন তারা গরুর অনুসন্ধানের সময় পথে একজন রাখালের সাথে সাক্ষাৎ হলো। সে রাখাল বলল, অমুক বাড়ির নিকট ওইরকম একটি গরু আছে, আপনি গিয়ে দেখতে পারেন। আর এই রাখাল বেশধারী ব্যক্তিটি আর কেউ ছিল না, তিনি ছিলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। এদিকে ওই গরুর মালিক ছিলেন অত্যন্ত দয়ালু এবং ইমানদার ধার্মিক লোক, তবে তিনি ছিল অভাবগ্রস্ত। তার একটিমাত্র পুত্র সন্তানই ছিল এবং ধন দৌলত বলতে ছিল মাত্র একটি গরুই। তিনি তার সেই গরুটিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছিলেন। এক সময় ওই ধার্মিক লোকটি তার স্ত্রী, পুত্র ও গরুটিকে রেখে ইন্তেকাল করলেন। পুত্রটি সুশিক্ষা লাভ করে পিতার মতোই সৎ এবং ধার্মিক যুবকে পরিণত হলো। সে প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রয় করে তার দ্বারা নিজের এবং মাতার ভরণ পোষণ চালাতো। কাঠ বিক্রির টাকা সে 3 ভাগ করে 1 ভাগ গরিব দুঃখীদের দান করে দিত, 1 ভাগ মাতার হাতে তুলে দিতেন, আর বাকি 1 ভাগ তারা নিজেদের সংসার পরিচালনা করত। একদিন তার মাতা তাকে বলল, প্রিয় ছেলে, তোমার পিতা তোমার জন্য একটি গরু জঙ্গলে ছেড়ে দিয়ে গেছেন। আজ পর্যন্ত গরুটি স্বাধীনভাবে জঙ্গলে বিচরণ করে ও খেতে আশা করি যথেষ্ট মোটা তাজা হয়েছে। তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর নাম নিয়ে খুঁজলে অনায়াসে তার সন্ধান পেয়ে যাবে। এখন তুমি খুঁজে সেই গরুটিকে নিয়ে এসো। গরুটির নিদর্শন হলো তার সূর্যের মতো ঝকঝকে ও অতি সুন্দর। পুত্র জঙ্গলে গমন করে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করল, হে মাবুদ, আমার পিতা আমার জন্যই সেই গরুটি জঙ্গলে ছেড়ে রেখে গেছেন, দয়া করে সেই গরুটিকে আমার কাছে মিলিয়ে দিন। দোয়া শেষ না হতে উক্ত গরুটি তার সামনে এসে মানুষের ভাষায় বলল, হে পিতামাতার বাধ্যগত ও অনুগত সন্তান, তুমি আমার পিঠে উঠে বসো, তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব এবং সদা সব সময় তোমার অনুগত থাকব। যুবকটি তখন বলল, না, আমার মাতা আমাকে তোমার পিঠে চড়ে উঠতে বলেনি, আমি তোমাকে নিয়ে পায়ে হেঁটে যাব। একথা বলার পর গরুটিকে নিয়ে সে পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা হলো। সে কিছু পথ যাবার পর পাপিষ্ঠ ইবলিশ একজন রাখালের বেশে উপস্থিত হয়ে বলল, হে যুবক, এ গরুটি তো আমার অসাবধানতায় গরুটি আমার হাত থেকে চলে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরই এখন গরুটি তোমার কাছে দেখতে পেলাম।
তুমি একটু কষ্ট স্বীকার করে আমাকে গরুটির পিঠে আরোহণ করার সুযোগ করে দাও, এজন্য আমি তোমাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। যুবক তখন বলল, তুমি তোমার ঈমান মজবুত করো। যদি তুমি প্রকৃত ঈমানদার হও আর যদি গরুটির সত্য তোমারই হয়, তবে গরুটি নিশ্চয় নিজে তোমার ঘরে চলে যাবে। তখন পাপিষ্ঠ ইবলিসের কৌশল ব্যর্থ হওয়ায় সে আবারও বলল, না হয় গরুটা তুমি আমার কাছে বিক্রয় করো। তুমি যখন তাকে কুড়িয়ে পেয়েছো তখন তোমাকে একেবারে খালি হাতে ফিরিয়ে দেব না। যুবক বলল, আমার মায়ের অনুমতি ছাড়া আমি গরুটিকে তোমার নিকট বিক্রয় করতে পারবো না। তখন ইবলিস ব্যর্থ হয়ে সেই স্থান ত্যাগ করলো আর যুবক তার গরুটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। গরুটি নিয়ে আসার পর তার মা যুবককে বলল, বাবা, আমাদের বর্তমানে যেভাবে অর্থ সংকট চলছে তা দূর করার জন্য কোনো পথই দেখছি না। গরুটি বিক্রয় করলে অবশ্য বেশ কিছু দাম পাওয়া যাবে। তুমি এক কাজ করো, গরুটি বাজারে নিয়ে বিক্রয় করে এসো। যুবক বলল, কত দামে এটি বিক্রয় করব? তখন মা বলল, তুমি 3 মোহরের বিনিময়ে এটি বিক্রয় করে দিও। তখন মায়ের কথা মতো যুবক গরুটিকে নিয়ে বাজারের দিকে রওনা হলো। বাজারের পথে কিছু দূর যাবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে একজন ফেরেশতা মানুষের বেশ ধারণ করে এসে জিজ্ঞাসা করলো, হে যুবক, গরুটি নিয়ে তুমি কোথায় চলছো? নিশ্চয় তুমি এটি বিক্রয় করবে? তখন যুবক উত্তরে বলল, হ্যাঁ, আমি এটি বিক্রয় করব। তখন সেই ফেরেশতা বলল, কত দামে তুমি এটি বিক্রয় করবে? তখন সে যুবকটি বলল, 3টি সোনার মোহরের বিনিময়ে আমি এটি বিক্রয় করতে চাই। তখন সে মানুষরূপী ফেরেশতা বলল, না, আমি তোমাকে 6টি সোনার মোহর দিব, তুমি গরুটি আমাকে দিয়ে দাও। তখন সে যুবকটি বলল, না, 6টি সোনার মোহরের পরিবর্তে আমি এই গরু বিক্রয় করব না, কেননা আমার মা আমাকে এই গরুটি 3টি সোনার মোহরের বিনিময়ে বিক্রয় করতে বলেছে। তবে তুমি তোমার মায়ের নিকট গিয়ে জিজ্ঞাসা করে এসো, আমি সে পর্যন্ত তোমার এখানে অপেক্ষা করব। তখন সে যুবকটি তার মায়ের কাছে গিয়ে অনুমতি নিতে গেল। যুবক বাড়িতে গিয়ে তার মাকে বলল, আম্মা, আমাদের এই গরুটি একজন ক্রেতা 6টি সোনার মোহরের বিনিময়ে কিনে নিতে চাই, কিন্তু আপনি তো 3টি মোহরের বিনিময়ে গরুটি বিক্রয় করতে বলেছেন। এখন আপনি কি বলেন তা আমি জানতে এসেছি। 6টি মোহরের নিয়ে এই গরুটি কি বিক্রয় করব? তখন মাতা বলল, বেশ তো, তাহলে 6টি মোহর নিয়ে গরুটি বিক্রয় করে দিয়ে এসো। যুবক তখন ক্রেতার নিকট উপস্থিত হয়ে বলল, হ্যাঁ, আমার মা আমাকে আদেশ দিয়েছেন, দিন, আপনি আমাকে 6টি দিরহামই দিন। এরপর ক্রেতারূপী ফেরেশতা বলল, হে যুবক, তুমি চলে যাবার পর আমি তোমার গরুটি আরও ভালোরূপে পরীক্ষা করে দেখেছি যে তার মূল্য আরও বেশি হবে। তুমি আমার নিকট হতে 12টি সোনার মোহর নিয়ে গরুটি আমাকে প্রদান করো। উচিত মূল্য হতে কম দামে গরু কিনে তোমাকে আমি ঠকাতে চাই না। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এরপর আবারও সে যুবকটি বলল, তাহলে একথা তো আমার মায়ের নিকট গিয়ে জিজ্ঞাসা করতে হয়। ক্রেতারূপী ফেরেশতা বলল, বেশ তো, তাহলে তোমার মায়ের নিকট থেকে শুনে এসো। এরপর যুবক আবার তার মায়ের নিকট গিয়ে সব কথা খুলে বলল এবং মাতা তাকে অনুমতি দিল এবং 12টি সোনার বিনিময়ে সেই গরুটিকে বিক্রয় করতে বলল। তারপর যুবক ফিরে এসে ক্রেতাকে বলল, দিন, তবে 12টি সোনার মোহর দিয়ে গরুটি নিয়ে যান। কিন্তু এবার দেখা যায় সে মানুষরূপী ফেরেশতা ক্রেতা মোহর না দিয়ে এবার বলল, হে যুবক, আসলে তুমি তোমার গরুটির মূল্য আন্দাজি করতে পারছো না। এর মূল্য 12টি স্বর্ণমোহর না, এর চেয়ে অনেক বেশি হবে। কাজেই মাত্র 12টি স্বর্ণের বিনিময়ে তুমি এটি বিক্রয় করো না, বরং আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি গরুটি এখন কারোর নিকট বিক্রয় করবে না। একটু অপেক্ষা করলে এর চেয়ে বেশি মূল্য পাবে। তুমি এখন বাড়িতে গিয়ে একথা তোমার মাকে বুঝিয়ে বলবে। এবং তিনি একটি নিশানা দিয়ে গেলেন যে অমুক একজন ব্যক্তি এলে তাকে আপনি এই গরুটি বিক্রয় করবেন, তবে গরুটির প্রচুর মূল্য হবার সম্ভাবনা আছে, অতএব তার নিকট ব্যতীত অন্য কারোর নিকট এই গরুটি বিক্রয় করবে না। একথা বলেই ওই ব্যক্তিটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। যুবকের কাছে বাবারটি খুবই আশ্চর্য মনে হচ্ছিল। এরপর সে গরুটিকে নিয়ে বাড়িতে ফিরে গেল এবং মায়ের নিকট সকল ঘটনা বর্ণনা করল। এই ঘটনাটি শোনার পর বলল, বাবা, প্রথম হতে আমার মনে হচ্ছিল যে এ লোকটি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো ফেরেশতা হবেন। তাছাড়া একজন বিক্রেতার দাবিকৃত মূল্যের চেয়ে সে গরুটির মূল্য আরও বেশি দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে কেন? মানুষ যতই ভালো হোক না কেন, এমন প্রকৃতির সচরাচর মানুষের মতো দেখা যায় না। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন। এর 2 দিন পরে হযরত মূসা আলাইহিস সালাম কয়েকজন লোকসহ যুবকের বাড়িতে এসে তাদের গরুটি দেখল এবং যে সব গুণ বিশিষ্ট গরুর দরকার ছিল তারা দেখলেন এ গরুটির মধ্যে সব গুণই রয়েছে। তখন তারা একটি পূর্ণ থলে সোনার মোহর দিয়ে ওই গরুটি ক্রয় করে নিয়ে গেলেন। এভাবে ওই যুবক ও তার বৃদ্ধা মাতা দেশের বিরাট ধনবানের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপর বনি ইসরায়েলগণ ওই গরুটি জবাই করে তার জিহ্বা কেটে নিয়ে উল্লিখিত মৃত ব্যক্তির লাশের সাথে সংস্পর্শ করলেন। অমনির সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতের মাধ্যমে লোকটি জীবিত হয়ে বলল, আমার ধন সম্পদ আত্মসাৎ করার জন্য আমার ভাইয়ের ছেলে আমাকে হত্যা করেছিল। এ কথাটি বলে আবার সেই লোকটি মারা গেল। তারপর বিচার হলো, বিচারে হত্যাকারীর প্রাণদণ্ড দেওয়া হলো। সে অন্যায়ভাবে তার চাচার যে অর্থ সম্পদ আত্মসাৎ করেছিল সে সকল অর্থ এবং ধন সম্পদ সবকিছুই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো।